ছোয়াটা পড়ে গেল 2 দিন থেকে মুই বাড়ি পানি নাং না, গরুগুলো পানি দেয় না, মুই বাড়িগুলো শুকিয়ে আছে। এ বা বল্টু, শুনি না তো? কি রে ওর কথা শুনে না, 2 দিন থেকে মুই বাড়িগুলো শুকিয়ে আছে, পানি পানি নেওয়া খায়। ডাকুরি আয়, এতক্ষণ লাগে। মুই বাড়িগুলো শুকিয়ে আছে, 2 দিন থেকে পানি দিয়ে দেওয়া লাগে না। তোমরা যাও। তুই যা, এলাই যা। আদির বেটা ওই মুই বাড়ি পানি নিয়ে গেল না, আদির বেটা মোহে দিয়ে বেটা দিছি আরেকদিন মেডাম দিয়ে বেটা। ও মামা মুই কি তো পানি নিবেছে? হ্যাঁ নিয়ে ভাই পানি নিবি, তোমার পানি বাইক নাই। ও মোর বাপ অনেক পানি ফুলি বাড়ি পানি নিয়ে ছাড়ি গেছে, হ্যাঁ আমি তো ভুলে পানি নেবো। তোমার বাপ কি জমিদার? জমিদার মানে কোন কথা কই? জমিদার গেছে কোন, আমরা কি পানি ফিল নিয়ে থাকবো নাকি? তুই আমার পানি ছাড়ি দাও। আমাদের কাজ আছে, আমাদের কাজ আছে। না হ্যাঁ আমার না পানি নিলেন কি হল? মোর ভুঁই পানি নেবো, আমার আজকে কোন কাহে দেই মেলা মোর ঘরত মোর পানি। আমার ভুঁত পানি নোয়া খায়, আমরা আসছে ওটাই আসছে ওটা পানি নিয়ে। ও বিয়ের পানি লাচিক দেই পালার বড়া। এই দেখতে ওটা পালার বড়া। উনি যে মোর বাবা খাওয়া দিবে যা কে দেন, হ্যাঁ যা তোর ভাগ যাই দেন, আও টাকা যা বুয়া নেবে যা যা যা। হ্যাঁ দাদু খালার বড়া গার আগ তুই মোর ভিড় পানি দিবি সময় হ্যাঁ খালার বেটা খালার এত খালার বড়া খালার বড়া কি বড়া খালার এই লাগ খালার বড়া আমার আমি বদ্ধ খুই দিছে খালার টাকা এসে আছে। যা যা তোর বাবা বিশেষ দিনে, যা যা তোর বাবা বিশেষ দিনে। আব্বা, ও আব্বা, ওই পানি নেবে তো চল। এবার মামা দই ডাঙাইছে। কি রে কার এত বড় সাহস মোর বেড়া ডাঙায়? চল তো, চল যে আজি বিশেষ তো মইয়ের বাবা, চল চল আয়, আজ দাম মোর বেড়া তোমরা ডাঙায়, চল আয় চল আমি বাহক পানি দিবার গেছে ওরাই, মোর বেড়া পানি দিবার গেছে, মোর বেড়ার সাথে মারামারি হতে গেছে। এলা তোর বেড়া ধরি মোর বেড়া ডাঙাইছে। এলা এটা কি করছিস? এলা মুই তো বিশেষ দিন, এলা তুই কি করিস করে? আসুক বলবো না, বাড়ি এসুক, তারপর ব্যবস্থা মহিলা করে নিবি। তোর বেড়া বাড়ি এসে সময় নাই, এলা তুই কি করবো তাই কর, নাইলে মুই মেম্বার চেয়ারম্যান বিশেষ আর যা যা তোর কাজ আছে বিশেষ দেশ যা, মোর বড় বাড়ি থেকে শাসন করিন যা। বেশি করে আজকে মুই বিশেষ দেব, চল তো দেশ যা বিশেষ দেশ যা। আচ্ছা ইস তোরা ডাঙের কে ঠিক আছে, আয় মেম্বারের ভাইকে দেখি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? কেমন আছেন মেম্বার সাহেব? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার বলে কি হইছে? মেম্বার সাহেব দেখেন, এই ইশাকের ছেলে পানি নিতে গেছে, আমার ছেলেও পানি নিতে গেছে বুঝলেন, হ্যাঁ আমার ছেলেকে মারছে। দেখুন কোনটা ক্যামেরা কোথায় মারছে? এই যে মেম্বার সাহেব দেখেন। দাও তোমরা দাও, এই বিষয়টা মাথা দেখলো চেয়ারম্যান ওদের জানে এসো, আমরা বিকেল বেলা বসবো না, এটি কোনো বিচার হবে এলা, এর একটা কড়া বিচার হবে। আচ্ছা মেম্বার সাহেব ব্যাপারটা মাথাতে রাখেন। আমার মাথা আছে, তোমার দাও, চেয়ারম্যান ওদের জানে এসো দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কি হইছে? এই যে ইশাদের বেটা আর মোর বেটা পানি নিতে গেছে, যে ওদের মারামারি হচ্ছে। তো চেয়ারম্যানের বিষয় মেম্বারের বিষয়টা দিয়ে আসলো, এলা তোমার কই তোমরা মুরব্বী মানুষ গ্রামের, এলা চেয়ারম্যানের কাছে জমা, এলা তোমরা বিষয়টা মাথাতে রাখেন। বলে চেয়ারম্যানের কাছে দাও, আমরা শুনতে শোনা আসবো। আচ্ছা আচ্ছা কথা থাকে হ্যাঁ, তোমরা চেয়ারম্যান সাহেব বাড়ি কাছে আছে একটু দাঁড়ান, তোমার সাথে আমার কথা আছে। এখানে দাঁড়ান বলে আসছি। তোর টাকা লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ আছি। চেয়ারম্যান সাহেব একটা বিষয় দিয়ে আসছি, সেটা তো হইলো ইশাদের বেটা পানি নিবে গেছে আর আমার ছেলেকে পানি নিবে দিয়ে বাড়িছে। তো ওখানে তো যা ইশাদের বেটা আর আমার বেটা মানে পানি নিবে ধরিছে, ইশাদের বেটা আমার বেটা ডাঙাইছে। তো মাসে আমি মেম্বার সাহেবকে বিষয় দিছি, গ্রামের মুরব্বীদেরকে বিষয় দিছি, এলা তোমার কাছে আসছি, এলা তোমরা কি করবে? মানে ইশাদের ছেলে আসে আর তোমার ছেলেকে মারছে, হ্যাঁ মারার পর মানে
ক্ষয়ক্ষতি তোমার ছেলে বেশি হয়েছে। হ্যাঁ আমার ছেলে বেশি হয়েছে, আমার ছেলেকে দিয়ে বাঁচছে। তোমরা গ্রামের মায়ের মুরব্বীকে বলছেন তো, হ্যাঁ গ্রামের মুরব্বীদেরকে বলছি আর মেম্বার সাহেবকেও জানাইছি। মেম্বার সাহেব কি সুন্দর সময় বসার জন্য বলছিল? হ্যাঁ মেম্বার সাহেব বলছে যে বলে সন্ধ্যার সময় আসেন, তোমরা চেয়ারম্যান সাহেবের ওখানে যাও, গিয়া বলো আমরা বিকেলবেলা আসছি, ওখানে বসবো। আচ্ছা হোক, যেহেতু সবাই বলছে যে সুন্দর সময় বসার জন্য, আমি এলা যাবো সুন্দর সময়, তোমাদের গ্রামের ময় মুরব্বী সবাইকে ডাকে বসে আমি নিজে বিষয়টা করে দিয়ে আসবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব বিষয়টা মাথায় রাখেন। আচ্ছা আমি যাইতেছি। বিকেলবেলা যাওয়া লাগবে। আচ্ছা হোক, তোমরা যাও। আচ্ছা তোমরা যান, আমি যাবার লাগছি সন্ধ্যার সময়, আমি একটু করে যাবো। চেয়ারম্যান সাহেব আসেন, হ্যাঁ? আচ্ছা আমি বাজার থেকে আসি, তোমার এই বিষয়টা টান বলো, তোমরা যাও। আসসালামু আলাইকুম। এইখানে কি হয়েছে কিছু একটা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এরশাদ ভাইয়ের বেড়া কি ফয়সালা কি হচ্ছে নারী হয়। দাদা হোক, আমরা দেখবেই যে আমার বিচার দিছে, আমরা 5 জন আছি এদিকে না, আমরা বিচারটা করে দেই। ওই জানা কত দেই, তোর কি হইছে? আড়ি খাও। দেখুন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমি গেছি ভুইমারি, হ্যাঁ আমার বাবা গেছে ভুইমারি দিয়ে ঢুকাইছে, হ্যাঁ। আমি গেছিলাম। যাওয়ার পর আমার বাবা সিরিয়াল নিয়ে চুষে, আমি গেলাম, যাওয়ার পর দেখলাম বলে এটা ইসাদ নামাটাই পানি নেবে। আমি বললাম বলে আমার বাবার সিরিয়াল আছে এখানে। ও বললো কিসের সিরিয়াল, আর কি আমরা অন্যায় একটা কথা হয়েছে। এই জন্য বললো আমি অন্যায় যে ভুইমারি যাচ্ছিলাম, জল ঘুরি দিলাম, বলে জল ঘুরি দিয়ে বললাম বলে কাই এসে আসি আমি পানি নেবো, আমার বাবা সিরিয়াল দিয়ে গেছে আমি পানি নেবো। তো ও বললো ও অনেক দূর থেকে দৌড়িয়ে এসি, দুটো এসে থাপড় দিল, আমি হাত তুলি নাই, তাও মানে যেমন আও করছি, তাও আবার দুটো থাপড় দিয়ে আমার বাবা করতে। তারপরে আমার বাবাকে বিচার দিছি, বাবা আমার চেয়ারম্যান রেডি মেম্বারে রেডি হয়েছে এরকম। বাবা শুনলাম তুমি নাকি এই যে ইশাদের ছেলের গায়ে আগে হাত তুলছো। না না আমি আগে হাত তুলি, ও আগে হাত তুলি। তোমার এই পর্যন্ত মানে তোমার এই পর্যন্ত তোমার এই কথা বক্তব্য শেষ? আপনার বক্তব্য শেষ? এই পক্ষ থেকে বক্তব্য। ইসাদ ভাই, আসো তো। তোমার বেটা কি করছে না হচ্ছে, তোমার বেটা দাম তো, তোমার বেটা কি শুনি না। ওয়ালাইকুম আসসালাম। আমি পানি নিয়ে গেছি, আচ্ছা ওনার সিরিয়াল আছে না নাই যদি আমি জানি না, আমি সিরিয়াল পানি দিচ্ছি। হুম এই দেওয়া যে আমার ভেঙে দেয়া হয়েছে মামা, আমাদের সিরিয়াল। আমি বলছি তোর বাপকে জমিদারের বাচ্চা, আপনাদের সিরিয়াল ধরে থাকবো আমরা, আমি পানি দিয়ে সিরিয়াল লাইন দিয়েছি। তখন ও দৌড়ি দেয়া মাথা এক করে দৌড়ি যা পানি অন্য নানের দিয়ে আমার পানি, এই রাগে যে আমি দৌড়ি যা দুটো থাপড় দিয়েছি, দিয়ে ফেলে দিয়েছি। এই বক্তব্য আমার ছিল। শুনলাম এই তোমার এই যে ব্যাপারী ছেলে, সে পানি নিতে গেলে আপনি একটা ছাপড়ে নাকি ফেলে দিয়েছেন পানি। হ্যাঁ আমি ফেলে দিয়েছি পানি, মারলেন কেন এটা? আমার পানি দিয়েছে মানুষের ভুঁয়ের দিয়েছে খালি। সিরিয়াল নাকি তারা করছিল, তার বছর তো তার ছিল না অনেক টাকা। মানুষের ছিল না, তারপরে তার জোর করে শুয়ে করছে। যেহেতু আপনি মানে বড় হয়ে তো ছেলেটাকে মারতে মারতে কি করছেন? এসব তোমার ছেলে যে একটা বড় অন্যায় করছে, এটা আমার যা সিদ্ধান্ত টানবো, ওই সিদ্ধান্ত তুমি মাথা ব্যথা নেবে। নেব যা সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব নেবেন তাই মাথা গ্রামবাসী আমার মনে হয় যেখানে আছেন শহরের মানুষ, আমাদের একটা কথা বলি, যেহেতু ইশাদ হোসেন অন্যায় করছে এখানে, তার একটা বিচার তো করা উচিত, তাই না? ঠিক আছে কথা? ঠিক আছে আমরা এখানে মায়ের মুরব্বী ভাই আছো, ছোট ভাই বড় ভাই, সবাই মিলে একটা সিদ্ধান্ত টানি তো ফসলা করে দেয়, তাই না? তো আমরা কি করি, ঘুরি বড় যাই, 3-4 জন ঘুরি বড় যাই না? তাই এখন শোনো, মায়ের মুরব্বীরা আছেন, মুরব্বীও জ্ঞানগত আছেন, দেখেন এখন আমরা বিচারের শেষ পর্যন্ত আছি এখানে। এখন তোমরা দুই পক্ষতে ঘুরি বড়ে যাও, যে কি ফসল পানি হয়েছে, আমার ইয়ে আছে, মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব কি বলে বলি। আচ্ছা তোমরা যাও, যে কি সিদ্ধান্ত নেন নিয়ে আসি আমাকে জানান, যাও। এটি তো মারামারি আহামারি কিছু হয় না, আমাদের নাই। আমার মনে করো দুই পক্ষেই তো গরিব মানুষ, এরকম কিছুই হয় না। আহামারি মারামারি বা এর ক্ষতি হয়েছে, এর কম হয়েছে, এরকম তো কিছু সিম্পলি একটু হয়তো দাম বেশি একটু কম, সেই হিসেবে কত ধরা যায় না যায় তা তো 20,000 দিতে হবে। আরে না, 20,000 দিতে হবে। আরে না অত কিছু ধরে, ওনাও গরিব মানুষ ওনাও গরিব মানুষ, অতগুলো টাকা আর কি দিনের পায়, অতগুলো না দিয়ে 15,000 টাকা দিবে, আর ওই পক্ষের লোক দিয়ে একটা সাপোর্ট দিবে, এই বুঝি হোক আমরা মানি নিলাম।
দাদা দুই বোর্ড থেকে কাইঙ্গে আসলেন কি সিদ্ধান্ত নিলেন যে আমাদের জানান আমরা ফয়সালা করি আসসালামু আলাইকুম মুরব্বীরা আপনারা আছেন প্রধান সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আমাদের সাথে ছেলে বাকি ছেলে মারামারি হয়েছে আমরা ধীরে ধীরে সিদ্ধান্ত আনছি বেশি কিছু না অল্প কিছু সিদ্ধান্ত বড় সাধক করি ব্যবহারই শুরু করি আমার বেশি কিছু ব্যবহার করেন ধীরে ধীরে ইয়ে করে 15,000 টাকা জরিমানা করলাম অগ্রিম যে 5,000 15,000 টাকা জরিমানা করছিলাম কারণ এসে ব্যবহার হিসাব নিয়ে 5,000 টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকা আগামী মাসের 1 তারিখে সন্ধ্যার সময় তার হাতে বুঝিয়ে দিবেন তা এসব নিয়ে আপনি টাকা আনছেন ব্যবহার হিসাব আসেন আপনি আছেন কত টাকা আনছেন দেখি 5,000 টাকা আনছি 5,000 আনছি আমি ব্যবহার সাহেব জিরো বড় সিদ্ধান্ত অগ্রিম 5,000 নেন আর বাকি 10,000 আগামী মাসে 1 তারিখে হিসাব এসে আপনার হাতে পৌঁছে দেবে জিরো বড় সিদ্ধান্ত আমাদের এখান থেকে পর্যন্ত শেষ হলো এখন এই ছেলে যেহেতু মানে অন্যায়টা বেশি করে ফেলেছে এই ছেলের অন্যায় শাস্তি তার বাবাকে দেই তার বাবা তার ছেলের যে কি শাস্তি সেটা সে করবে সেটা আপনি আপনার ছেলেকে কি শাস্তি দেবেন আমার চাষা দেবে চাচা আসেন দেখি এলাকার ময়মনপুরে আছেন ছেলে যাতে আপনার গ্রামের সন্তান আপনি যারা শাস্তি দিবেন তাই নাকি তারা মাথা বেঁধে নেবে আপনার যে শাস্তি আপনি দেন না আপনার ছেলে আসুন মাফ করে দেন কারণ মনে গেছে গায়ে রাখেন না আর কোনোদিন এমন করে মারামারি করেন না